एवरीवन, गुड मॉर्निंग। आज हलो हैदराबादे आमादेर सेकेंड डे हिसेबे, ठीक है, थार्ड डे नय, नाइटे एसेछिलाम जेहेतु आमरा एखाने पौঁছেছিলাম, तो डे हिसेबे जोदि धरो एटा होच्छे सेकेंड डे। कालके एकटा डे पेয়েছি আমরা। আজকে আমাদের বেশ কিছু টেস্ট আছে, তো এন্ডোস্কোপি, ক্লোনোস্কোপি, ইউএসজি। তো তোমরা তো জানবেই যে ক্লোনোস্কোপি এন্ডোস্কোপির জন্য মানে এন্ডোস্কোপির জন্য বেসিক্যালি একটা লিকুইড খেতে হয়, যার জন্য বারবার পটি হয়। তো সেইটাই মা সকালে 4টের সময় খেয়েছে, এখন বাজে প্রায় 7:30। তো মানে পটি হচ্ছে, বারবার পটি করতে যাচ্ছে, মানে ওটাই আর কি, ওই লিকুইডটা খেলে পটি হবে অন্তত 10-12 বার, না গেলে ওরা টেস্ট করবে না। তো মা তো সকাল থেকে উঠেই পটি যাচ্ছে। আর এদিকে আমাদের আজকে সকালে ভেবেইছি যে রান্নাবান্না করে রেখে আমরা তারপর যাব। তো দেখাই একটু, এখানে আলুর তরকারি হচ্ছে, মানে দম আলুর তরকারি টাইপের, আর এখানে চাল ভিজিয়ে রেখেছি, ভাতটা করে রেখে যাব। এখানে রান্না হচ্ছে, হয়ে গেলেই আমরা রেডি হয়ে বেরোবো। আর মাকে ওদিকে দেখাতে পাচ্ছি না, কারণ মা বারবার পটি যাচ্ছে, তো একটু কাহিল হয়ে পড়েছে। আর বাবা গেছিল বাজারে, কিন্তু তেমন কিছুই পাইনি বলে চলে এসেছে। কিছুই নেই, বাজার বসেই নি। সকালে টিফিন হিসাবে করেছিলাম একটু আলুর দমের মতন তরকারি, শুকনো শুকনো মুড়ি দিয়ে, এটাই খাওয়া হবে শশা কেটে। আর মায়ের জন্য টিফিন বক্সে নিয়ে নিয়েছি, মায়ের টেস্টের পরে খেতে পারবে। আমরা বেরিয়ে গেছি, এখন বাজে 8টা। সকালে ব্রেকফাস্ট তো করেই নিলাম দেখলে। আর মা আজকে নাইটি পরেই যাচ্ছে, কারণ বারবার পটি যেতে হবে মাকে। তো মা তাহলে নাইটিটা পরে গেলে মায়ের সুবিধা হবে, বুঝতে পেরেছ? জয় শ্রীরাম, জয়। তো এসে দিচ্ছি। তো মা আর বাবা পিছনে ওই যে আসছে, মা প্রায় 12-14 পটি করেছে অলরেডি। এবার গিয়ে দেখা যাক, বিলিংটা করতে হবে, গিয়ে আগে তারপর টেস্টটা হবে। আজকে আর ডক্টর দেখাতে পারবো কিনা জানি না, তবে 3টে টেস্ট, এন্ডোস্কোপি, ক্লোনোস্কোপি আর হচ্ছে ইউএসজি, এই 3টে আজকে করিয়ে নেব। আজকে হচ্ছে স্যাটারডে, কালকে আবার সানডে, কালকে থাকবেন না। চলো যাওয়া যাক। এসে আবার রান্না করতে হবে, জানো, গ্যাসটা ভাত বসিয়েছি, একটা ফুট হয়েছে, গ্যাস চলে গেছে। আবার বলে এলাম হোটেলে যে গ্যাসটা দেবে, তাহলে ইয়ে করা যাবে, এসে ভাতটা করব আর একটা কিছু তরকারি করে নেব। তো যে দিদি ছিল, দিদি বলছে আগে বললে পরে একটু বেশি করে তরকারি আমাদের জন্য করে রাখতো। ও দিদি রয়েছে, দাদা আর মনা গেছে হসপিটালে, দিদির ট্রিটমেন্ট, ডাক্তার দেখানো, টেস্ট সবই হয়ে গেছে, শুধু দাদারটা বাকি রয়েছে। দাদা আজকে ব্লাডেরগুলো করাবে, আর পরশুদিন মনে হয় এন্ডোস্কোপি, ক্লোনোস্কোপি করাবে। এবার দেখা যাক কী করে। মাকে নিয়ে গেছে এন্ডোস্কোপি আর ক্লোনোস্কোপি করানোর জন্য, আর ওখানে সাইন টাইন যা করার করে এসেছি। সাইন করার সময় বুকটা কেমন ধুকধুক করছিল, মানে বুঝতেই তো পারছো। তো মাকে চেঞ্জ করিয়ে দিয়েছে, বেডে দিয়ে দিয়েছে ওরা, একবারে অ্যানেস্থেশিয়া দিয়ে মাকে এন্ডোস্কোপি ক্লোনোস্কোপি করাতে নিয়ে গেছে। এবারে অনেক সময় লাগবে, কারণ অ্যানেস্থেশিয়ার পুশ করলে পরে মিনিমাম 4 ঘন্টা লাগে। এবার যার যেরকম সেন্সিটিভিটি আছে আর কি, সেই অনুযায়ী সেন্স আসবে, সেন্স এলে তারপর ওরা এখানে এসে মাকে দিয়ে যাবে। এবার দেখা যাক, ওয়েট করি। এখনও ওয়েট করা ছাড়া কাজ নেই। মায়ের ওটা হয়ে গেলে তারপর যাব ইউএসজি করাতে। আজকে এই দুটোই হবে। আর আজকে স্যাটারডে যেহেতু, কালকে সানডে, কালকে তো কিছুই হবে না। তো যদি টাইম মতো হয়ে যায়, ডক্টর যদি পাই, তাহলে বাই লাক, তাহলে আজকে অন্তত একজন ডক্টরকে রিভিজিট করিয়ে নেব, আরেকজন ডক্টরকে সোমবার দিন দেখাবো। ওয়েট করি এখন। আর বাবা বলছে কি যে চা খেয়ে আসি টেনশানে। আর প্রত্যেকটা ফ্লোরে এখানে ইয়ে রয়েছে, মানে ওয়াটার ট্যাঙ্ক, এখানে প্রত্যেকটা ফ্লোরে ক্যান্টিন রয়েছে, প্রত্যেকটা ফ্লোরে ওয়াটার রয়েছে, সমস্ত কিছুই রয়েছে।
ওই যে ওই দিক দিয়ে আমরা এসছি, খালের পাশ থেকেই এসছি আমরা। এই জায়গায় কাজ হচ্ছিল, মনে আছে? হ্যাঁ, কাজ হচ্ছিল। এটা ওই হসপিটাল বিল্ডিং, ওই যে সেই হাই ব্রিজ, ওই যে, বুঝতে পেরেছো এবারে? ওই রাস্তা দিয়ে ওই যে ওই যে ওই যে ঘুরে ঘুরে আমরা এসছি, ওই যে ওই যে। এটা আমরা দেখেছিলাম আসার সময়, কাজ হচ্ছিল। আরো উন্নত আমাদের না আমাদের এন্ডোস্কপি, ক্লোনোস্কপি, ইউএসজি করানো হয়ে গেছে, রিপোর্টসও কালেক্ট করা হয়ে গেছে। এবার আমাদের দুটো ডক্টর অ্যাপয়েন্টমেন্ট করিয়ে রেখেছি আমরা। অ্যাপয়েন্টমেন্ট করিয়ে রেখে এখন বাড়িতে যাচ্ছি, মানে বাড়ি মিন্স হোটেলে যাচ্ছি এখন। হোটেল থেকে স্নান খাওয়া দাওয়া সেরে আমাদের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে 4:30-র মধ্যে আর কি ডক্টর থাকবে, আসবে, ঠিক আছে? 4:30-র মধ্যে ডক্টর আসবে, উনি লাঞ্চে গেছে। তো প্রথমে আমরা ইন্টারনাল যে মেডিসিন ডক্টর রয়েছে তাকে দেখাবো, তারপরে দেখাবো হচ্ছে গিয়ে আমরা যে ডক্টরকে ফার্স্ট টাইম দেখিয়েছিলাম তার টিম মেম্বারকে। মানে তিনি তো যেহেতু সার্জেন, তাদের একটা বিশাল টিম আছে, তো সেই টিমের একজন মেম্বারকে আমরা, মানে ওরাই সিলেক্ট করে দিল, সেই টিম মেম্বারকে দেখাচ্ছি। আমরা যদি চাই আমরা কিন্তু আরও, মানে যদি আমাদের না ভালো মনে হয় বা আমাদের যদি কোনো কনফিউশন থাকে, তাহলে 7 ডেজে আমরা 7 দেখাতে পারি, ঠিক আছে? মানে অন্যান্য ডক্টরও ওনারই টিম মেম্বার, অন্যান্য মেম্বারদের সাথে আমরা কিন্তু দেখাতে পারি। বলো। হ্যাঁ, তো এখানে এটিএম সমস্ত কিছু রয়েছে। একটু কী বলো তো, একটু মানে ঠিকঠাক ইনফরমেশান কালেক্ট করে নিতে হবে, এইটাই, আর কিছু নয়। এখানে সিস্টেম খুবই ভালো, বাট সিস্টেমেটিক ওয়েতে, মানে সব কিছুই কম্পিউটারাইজড এবং সব কিছুই ইনফরমেশান গ্যাদার করার মতো, এরকমই টেকনোলজি বেসড। তো মানে বাইরে প্রচণ্ড রোদ, তো সবটাই তো তোমাদের সাথে শেয়ার করবো। আমি বলেছি যে আমি যা যা ইনফরমেশান কালেক্ট করতে পেরেছি, ইনফরমেশানগুলো আমি নিয়ে নেব, দিয়ে দেবো তোমাদেরকে একটা ভিডিও করে। আমি সেই ইনফরমেশানগুলো তোমাকে কিন্তু এত সেন্ট্রাল এসিতে থাকার পরে, এতগুলো টেস্ট করার পরে, এখন এই রোদের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে। যাই, বাড়ি গিয়ে আবার গ্যাস শেষ হয়ে গেছে, গ্যাসটা নিতে হবে, নিয়ে ভাতটা মোটামুটি প্রিপেয়ার করা, বাকিটা প্রিপেয়ার করে একটা তরকারি বানিয়ে খেয়ে আবার চলে আসতে হবে। চলো। আর আমার সানগ্লাসটা যেন তো ভেঙে গেছে, সানগ্লাসটা থাকলে কি ভালো হতো। কালকে এই যাওয়ার সময়, কালকে পরে এসেছিলাম হসপিটালে, যাওয়ার সময় জাস্ট বের করতে গিয়ে ভেঙে ফেলেছি। কি রোদ দেখো, আমার চোখ মুখগুলো কালচে চলে আসছে, না লাল আসছে ভগবান জানে। চলো যাওয়া যাক। কালকে আবার সানডে, সেই জন্যই আমাদের এত তাড়াহুড়ো করা, সবটা যাতে আজকের মধ্যেই কমপ্লিট করতে পারি, ওটাই চেষ্টা করছি আর কি। যেহেতু কালকে সানডে, তো কোনো প্রসেসই হবে না, জাস্ট কিছু এমার্জেন্সি থাকে, আর হচ্ছে এমার্জেন্সি যে টেস্টগুলো সেগুলো ওপেন থাকে, তাছাড়া কিছু থাকে না, মানে ওপিডি তো থাকেই না। চলো। বর বউ মিলে বাজার করছে, আর আমি এখানে দোকানদারি করছি। এটা আমারই দোকান। এই আদার কি ছিঁড়ি হয়েছে? আদা জিজ্ঞাসা করবো কত? হ্যাঁ, বাড়িতে এলাম, স্নান হলো, খাওয়া দাওয়া হলো, করে আবার ছুটছি ডক্টরের জন্য। তো একটা ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট টাইম তো তোমাদের বললামই তখন, যে 4:40-এর মধ্যে দেখাতে হবে। তারপর ওই ডক্টরকে দেখিয়ে এই ডক্টরকে আবার 5টার মধ্যে দেখাতে হবে, মানে বুঝতেই পারছো। তো একটু হাতে সময় নিয়ে আগে যাচ্ছি, যাতে আগে হয়ে যায়। মানে খেয়ে উঠে 2 মিনিট বসিও নি, 3জনেই খেয়ে উঠেছি, ঝপাঝপ করে আবার যাচ্ছি। দেখা যাক, যদি ডক্টর দুটো দেখানো হয়ে যায় এবং সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে অন্তত মাথাটা ঠান্ডা হবে, কালকে সানডে একটু ফ্রি হয়ে যেতে পারবো।
আমরা চলে এসেছি, এখন বাজে 10:30। আসার পর থেকে তোমাদের সাথে কোনো রকমভাবে কথা বলা হয়নি। রিপোর্টস কালেক্ট করে নিয়েছি, ডক্টর দেখানো হয়ে গেছে, মানে সমস্ত কিছুই কমপ্লিট। তো আলটিমেটলি যেটা হলো যে মায়ের সেভাবে কোনো কিছুই ধরা পড়েনি, মানে পেটে কোনো রকম গ্যাস্ট্রোলজি রিলেটেড কোনো প্রবলেম নেই। আলটিমেটলি যেটা আছে, মায়ের সুগার থেকে প্রবলেমটা ক্রিয়েট হচ্ছে এবং ক্রিয়েটিনটা একটু হাই হচ্ছে ডে বাই ডে, আর হচ্ছে আয়রনটা কম আছে আর হিমোগ্লোবিনটা কম আছে। এইটাই হচ্ছে আলটিমেটলি প্রবলেম। তো এসে গেছি, অনেকক্ষণ আগে এসেছি, প্রায় 7:30টার সময় রুমে। তারপরে কালকের টিকিট কাটা নিয়ে একটা কথাবার্তা কনভারসেশন চলছিল যে কালকেই চলে যাব কি না, তাহলে তৎকাল আজকে টিকিট কাটবে। তো আমার একটু মনটা খারাপ হয়ে গেছিলো যে সত্যি সত্যি এত দূর এলাম, একটু ঘুরেবো না, এত দৌড়োদৌড়ি করা হলো, তারপরে কালকের দিনটা একটু ঘুরে বেড়াবো না, চলে যাব এত কাছে এসে। তারপরে যেটা হলো সেটা হচ্ছে গিয়ে কালকে আমরা ঘুরতে যাচ্ছি। কালকে গাড়ি টাড়ি ঠিক করা নিয়ে একটা কনভারসেশন হলো, ওই দাদারাও যাবে, আমরাও যাব। তো আমাদের যে রুম সার্ভিস দিচ্ছিল সেই ঠিকঠাক করে দিয়েছে। তো কালকে আমরা যাচ্ছি হায়দ্রাবাদের কয়েকটা জায়গায় ঘুরতে। কোথায় যাব না যাব কালকেই তোমাদেরকে জানাতে পারবো, মানে নেক্সট ভিডিওতেই জানিয়ে দেব। আর তারপরে টিকিট কনফার্ম করে সোমবার দিন আশা করছি আমরা বাড়ি চলে যাব, মানে বাড়ির পথে আর কি চলে যাব। হোটেল সার্ভিসের যে দাদাটা আমাদেরকে গাড়ি বুক করে দেবে বললো, লাস্ট মিনিটে ও ক্যান্সেল করে দিয়েছে, অন্য কোনো পার্টি পেয়ে গেছে। তো আমরা চলে এসেছি ডিরেক্টলি, যেখানে ধরো ওই টিকিট বুকিং হয় সেখান থেকেও ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ব্যবস্থা তো অবশ্যই থাকে। আর এখানে বাংলায় লেখা রয়েছে, এখানে অনেকগুলো দোকান আছে যেগুলো একদম বাঙালি বেস্ট, জানো তো, খাবার দাবার বলো বা তুমি ট্যুর ট্রাভেলসের যদি কোনো কিছু প্লেনের টিকিট বা কোথাও ঘুরতে যেতে চাও সেটা সমস্তটাই ব্যবস্থা করে দেবে। আর এখানে কথাবার্তা বলছিলাম, আর আমি যেহেতু অ্যাজ এ ইউটিউবার, তো ওরা একটু খুশি হচ্ছিল যে ওদের ইয়েটাও প্রমোট হয়ে যাবে। আর ওদের শুধুমাত্র যে ট্যুর অ্যান্ড ট্রাভেলস রয়েছে তাই নয়, ওদের রেস্টুরেন্টও রয়েছে। এখানে তুমি সাউথ ইন্ডিয়ান পেয়ে যাবে, এখানে তুমি ইন্ডিয়ান পেয়ে যাবে, এখানে চাইনিজ পেয়ে যাবে, সমস্ত ধরনের ওদের আলাদা আলাদা সেকশন রয়েছে, ফ্রুটস জুস সমস্ত কিছু। তো এই রেস্টুরেন্টটাতে মানে তোমরা এলে পরে তোমাদের যার যেটা চয়েস সেই অনুযায়ী। আমাদের বুকিং হয়ে গেছে, গাড়ি বুকিং, কালকে যে আমরা যাব তার জন্য এসি গাড়ি, ইনোভা গাড়ি দেবে বলেছে। তো বুকিং হয়ে গেছে, এবার দেখা যাক কটায় বললো আসবে। 9:30 আসবে বললো, 9:30 আসবে। ওই 8খানা জায়গা মোটামুটি দেখাবে, এটাই বললো। এবার দেখা যাক, ঘরে যাই। আর খাওয়া দাওয়া ডিনার কিন্তু হয়ে গেছে, এসে রান্না বান্না করেছি টুকটাক যেটা খাওয়ার, লাইট খাবার, যেহেতু রুগী রয়েছে। হ্যাঁ, এসি গাড়ি হয়েছে, কারণ এখানে যে টেম্পারেচার, সেই টেম্পারেচারের জন্য আমাদের নন এসি নেওয়াটা ঠিক ছিল না, তার জন্য এসি গাড়ি নেওয়া হয়েছে। এখানে ট্যাঙ্কারে এসে ধুয়ে দেয় পুরো রোডটা, নাকি ওদিকে জল নিয়ে যাচ্ছিল। সকালবেলাও দেখছি ওই ট্যাঙ্কারটা এসছিল।